সুপ্রভাত বন্ধুরা, সকলকে পায়েল অজিত স্টোরি ব্লগে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই রয়েছো, সুস্থ রয়েছো। আমি স্নান করে নিয়েছি, দিয়ে ভগবানকে পুজো দেওয়ার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। আমাদেরকে মাকে একটু দর্শন করে দিই। পনির চানা মশলা করছি, পনির চানা মশলা করবো। তার জন্য এই যে পনির নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। মশলা করে নিয়েছি, বেগুনি ভাজলাম ভাতের সাথে গরম গরম। আর এই হলো পনির, আর এই হলো আমাদের আজকে মেনু। ভাত, ছোলার ডাল, আমের চাটনি, পনির চানা মশলা আর বেগুনি। নাও খাও। আমরা একটু মঙ্গলবাড়ি এসেছি, তো আমরা মঙ্গলবাড়ি আসলে এই কাকুর কাছে আইসক্রিম খাই, কুলফি, খুবই ভালো। দেখো না কি নিবে, দেখো বেলুন হলো, হ্যাপি বার্থডে, ক্যান্ডেল, টুপি তো মাথাতেই দেবে না, দিবেই না, দিতেই চায় না। ক্যান্ডেলটা দেখো 1 বছরের, ওটাই মাথা দেয় না। সেট প্রোটেক্টর আর এদিক ওইদিকে মাথা লাগিয়ে নিচ্ছে, তো সবে হাতা শুরু করেছে। দাদা এক ইয়ে দি দাও, একটা ক্যান্ডেল নিয়ে নি 1 বছরের। আমরা এসেছি মঙ্গলবাড়িতে, নবীন কেকের দোকান যেটা আছে। আমরা এখানে আসি, মাঝে মধ্যেই আসি, আর দাদা খুব ভালো। তোমরাও আসতে পারো, এখানে সব রকম বার্থডে সব রকম জিনিস পেয়ে যাবে। এই যে দেখো কেক, একটু সাইড দাও, আমি দেখাই। এখানে বিভিন্ন দামের বিভিন্ন রকম কেক পেয়ে যাবে, খুব ভালো কোয়ালিটি, একদম ফ্রেশ। এখানে সব রকম সবকিছু পেয়ে যাবে। বেকারির বিভিন্ন বিস্কিটও আছে, চাইলে তোমরা নিতেও পারো। আমরা মাম্মামের বার্থডের জন্য কি কি নেওয়া যায় সেগুলোই নিচ্ছি। আর আমার গোপালের জন্য এগুলো চকলেট নিলাম, গোপাল আর মাম্মা দুজনের জন্যই। ওটা আমার হাতে দিয়ে দিবে নাকি? চকলেটটা দিয়েছে তো, চলো। আসলাম আখের রস, বোতল থেকে ঢেলে নেব। দাদা তো আমাদের বাড়ির নিচেই বসে, তো আমি মাঝে মধ্যেই খাই। আমি আজকে কলেজ করে মায়ের বাড়িতে এসেছি। কালকে আমার মামা সোনার বার্থডে, তো আজকে আমি ফ্ল্যাটে চলে এসেছি। বাবা, দিদি, পুচু চলে এসছে। মা নেই, কারণ মা হলো মাসির বাড়ি গিয়েছে। মাসির হলো 50 বছর বিবাহবার্ষিকী এবার পূরণ হবে, তো আমাদেরকেও বলেছিল, তো আমরা যেতে পারিনি। মাকেই পাঠিয়েছি, কারণ মাম্মার কালকে বার্থডে, তো সবাই গেলে হবে না। তো এখন আমি এই যে মাম্মার সব কাঁসার থালা বাসন মা নামিয়ে দিয়ে গেছে, সবগুলো মেজে নিচ্ছি। কালকে এগুলোতে মাম্মাকে খাওয়ানো হবে, খাবার দেওয়া হবে।
করতে চাইছিল, মা যেতে চাইছিল না, কিন্তু আমি দিদি আমরাই বললাম যে যাও, আমরা করে নেব এবার। ঠিক আছে, কোনো ব্যাপার না। না মাম্মা, মাসি আছে, মা আছে, করে নেবো আমরা। দিদনের মতন পারবো না, বাট চেষ্টা করবো। হ্যাঁ, মা ফোন করে করে খোঁজ নিচ্ছে, কি করছিস, কতদূর কি করলি, বাসনগুলো বার করেছিস কিনা। না মাম্মা, উড়িব বলে ভীষণ গরম, ও অস্থির হয়ে যাচ্ছে গরমে, এত গরম। ঠিক আছে, আমরা পরে তোমাদের সাথে কথা বলবো। আমি রেডি হয়ে গিয়েছি, আমি দিদি আর মাম্মাম বেরোবো, আর এই যে আরেকজন এসছে, সবাই আমরা বেরোবো মাম্মামের জন্য কিছু কিনতে। তো তোমাদের আমি দেখাবো কি কিনছি, সঙ্গে থাকো। আমি ধরি, আমি ধরতে পারবো। মাম্মা কোনটা নিবা মাম্মা? তুই রাখ, ওটা রাখ, ওর ঠিক মতো আনতে পারছি না আমি। এই সাইডে তুই ধর, এইদিকে দেখাও। তো মাম্মার এইটা পছন্দ। ওকে দুটো দেখানো হয়েছে, লালটা আর হলুদটা, তার মতো লালটাতে হাত রেখেছে। লালটা পছন্দ মামা? লালটা নেবা তুমি? এটাই থাক, ওটাই থাক। সবগুলো কালার দেখছিলাম, তার মধ্যে লালটাই নেওয়া হলো, কারণ তুতুন ওটাতে হাত রেখেছে। এই যে মাম্মামের গিফট আনবক্সিং করছি। আনবক্সিং মানে প্লাস্টিক থেকে বার করা হচ্ছে। ও এটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, এটাতে বসেছি একবার, ও আর উঠবে না এখান থেকে। চলো, ওয়াও প্যান্ডা সামনে। হ্যাঁ, এটাকে ইয়ে করে খুলে রাখতে হবে, আবার ক্যারি ব্যাগে যখন হবে না। চলো তোমাকে বসাবো, সেই মজা মা এটাতে। আচ্ছা, আগে ইয়ে প্যান্ডা। না না, ভীষণ খুশি। আজও চলো, এই ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে গাড়ি ঘুরাও, আস্তে আস্তে বাবারি, এটাই ওর পছন্দ হয়েছে। ভালো, এখন ব্যালেন্স পাচ্ছে না আসলে। ও আসলে বুঝতে পারছে না কিভাবে সামনে এগোবো, শিখে যাচ্ছে। আমরা সন্ধ্যাবেলাতে বেরোলাম, এখন বাজে ওই 7টা। আমরা যাচ্ছি মনস্কামনা মন্দির পুজো দিতে। এই যে মাম্মামকে নিয়ে, মাম্মাম টাটা করে দাও তো, টাটা টাটা করে দাও, দেখি তো একটু হাজু হাজু করে দাও, খুব গরম। রথবাড়িতে টোটো দাঁড় করিয়ে এই যে সব ফুল নিয়ে আসলাম। এত ভিড় রথবাড়িতে যে আমি ভিডিও করব সেটা আর হয়নি। এই যে সব কাজে লাগবে, রজনীগন্ধার মালা। এই
যে মেশো বসে গেছে বেলুন ফুলাতে। আজকে কিছুটা বেলুন ফুলিয়ে একটু ঘরটা ডেকোরেট করে রাখা হবে। আর এইদিকে দাদুন বসে গেছে বেলুন ফুলাতে। এই যে আমাদের দীঘা রানীও একটা বেলুন হাতে নিয়ে আছে। এই যে এই যে দাদুন বেলুন ফুলাচ্ছে। বার্থডে গার্ল যা চলে গেল। মাম্মার হ্যাপি বার্থডে ঘরে লাগিয়ে দিয়েছি। বাকি ডেকোরেশন কালকে করবো, কাল সকালে করবো। আর একজন বেলুন নিয়ে খেলছে, এদিকে সব বেলুন পড়ে আছে। আজকে আমাদের মেনু হলো ডাল ফ্রাই আর রুটি, দিদি বানিয়েছে। যাই হোক, ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার অনেক কাজ, তুতুনের বার্থডে প্রিপারেশন বলে কথা। গুড নাইট, শুভরাত্রি। আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের